জমিন সারা জগতে নূরে নূর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি মিলাদুন নবীর বিশেষ এই অনুষ্ঠান। মিলাদুন নবী কোথায় নেই, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানেও চেষ্টা করব কিছু মাদানী ফুল দেওয়ার জন্য, হাদিসে মোবারকা শোনানোর জন্য, কোরআনে পাকের আয়াত যদি চলে আসে তর্জমা শোনানোর জন্য ইনশাআল্লাহ। আর দেশ বিদেশের কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো, যেখানে যেখানে যে সব রাষ্ট্রের মধ্যে মিলাদুন নবী উপলক্ষে আলোকসজ্জা করা হয় এবং জুলুস বের হয়ে থাকে, এ সকলকে কিছু ভিডিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আজকের অনুষ্ঠানেও। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো। অর্থাৎ যখনই আমরা কোনো কিছু ভুলে যাই তবে যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দুরূদ শরীফ পাঠ করি। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ভুলে যাওয়া জিনিস তোমার স্মরণে এসে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিগত পর্বগুলোতেও আমরা বিভিন্ন রাষ্ট্রের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। এর মধ্যে জুলুস ছিল, আলোকসজ্জা ছিল, এরপরে ইজতেমায় মিলাদ ছিল, ইজতেমায় জুলুস ছিল, আশেকানে রসুলের কিছু অভিমত আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। আজকেও দেখাবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই একটি হাদিসে মোবারক আপনাদেরকে শোনাচ্ছি। সাহাবী রসুল হজরত উদবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন হজরত ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মাওশাল শহর বিজয় করেছিলেন। তার স্ত্রী বিবি উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হজরত উদবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমরা 4 জন স্ত্রী ছিলাম, অর্থাৎ ওই সাহাবীর 4 জন স্ত্রী ছিল। আমাদের মধ্যে প্রত্যেকেই অধিক পরিমাণ এবং ভালো সুগন্ধি লাগানোর চেষ্টা করতাম, যাতে অপরের চেয়ে বেশি সুগন্ধি হই। নিজেদের মধ্যে সুগন্ধি ব্যবহারের ব্যাপারে তারা এভাবে সতর্ক ছিল। আর হজরত উদবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাড়িতে তেল লাগাতেন, কিন্তু কোনো সুগন্ধি ব্যবহার করতেন না। নবী পাক সাহিবে আউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবী দাড়িতে তেল লাগাতেন, কিন্তু কোনো সুগন্ধি ব্যবহার করতেন না। এরপরেও হজরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর থেকে সর্বদা আমাদের চেয়েও বেশি এবং আরও উন্নত সুগন্ধ আসত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবী, যিনি কোনো আতর ব্যবহার করতেন না, সুগন্ধি ব্যবহার করতেন না, শুধুমাত্র বর্ণনায় পাওয়া যায় যে দাড়িতে তেল লাগাতেন। কিন্তু তার স্ত্রীরা কি বললেন, যে আমরা সুগন্ধি লাগানোর পরেও আমাদের চেয়ে আরও উন্নত মানের দামি সুগন্ধির ঘ্রাণ তার থেকে আসত। যখন হজরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বের হতেন, তখন লোকেরা বলতো যে আমরা হজরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাগানো সুগন্ধির চেয়ে বেশি ভালো কোনো সুগন্ধি কখনো পাইনি, অর্থাৎ এমন ঘ্রাণ কখনো আমরা পাইনি। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমরা ভালো সুগন্ধি ব্যবহার করার পুরোপুরি চেষ্টা করি, কিন্তু আমাদের চেয়েও বেশি সুগন্ধি তো আপনি ব্যবহার করেন, এর কারণ কি? কোথায় পান আপনি? কোন মার্কেট থেকে কিনেন? আর কত দাম দিয়ে কিনেন? কিভাবে সম্ভব এটা? তখন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমার শরীরে ফোস্কা উঠেছিল। আমি প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলাম, আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রোগের কথা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে এভাবে ব্যথা অনুভব হয়, ফোস্কা উঠে গেছে, এর জন্য আমি কি করতে পারি? সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানের যখনই কোনো মুসিবত আসতো, কোনো কষ্ট হতো বা রোগ হতো বা কোনো পেরেশানির মধ্যে পড়তো,
তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হতেন আর পেরেশানির কথা বলতেন। আমার নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামের পেরেশানিকে, দুঃখকে, কষ্টকে, রোগ বালাইয়ের জন্য দোয়া করতেন। ঠিক উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুও এই কাজই করলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে ফোসকা উঠে গেছে, এর জন্য কি করব? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইরশাদ করলেন, তোমার শরীর থেকে কাপড় সরাও, অর্থাৎ যেটা ছিল কুর্তা, জুব্বা, পাঞ্জাবি, যেটা আমরা বলি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার শরীর থেকে কাপড় সরাও। তখন হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সতরের স্থান ব্যতীত অবশিষ্ট কাপড় খুললাম এবং প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে গেলাম। পুরুষের জন্য যতটুকু স্থান ঢেকে রাখা ফরজ, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ততটুকু স্থান ঢেকে রেখে আমি বাকি আমার শরীর থেকে পাঞ্জাবি পরা থাকুক বা জুব্বা পরা থাকুক, যাই ছিল সে এটাকে সরিয়ে দিল। আর এভাবে তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে গেলেন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উভয় হাত মোবারকের তালুতে দম করে আমার শরীরে বুলিয়ে দিলেন। এরপর থেকে আমার শরীরে এত সুগন্ধ যে আমাকে আর সুগন্ধ ব্যবহারই করতে হয় না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদা। যার উপরে, যে জিনিসের উপরে আমার নবী হাত রাখতেন, সেই মোবারক হাতের বরকতে, সেই মোবারক হাতের উসিলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল জিনিসকেও সম্মানিত করে দিতেন। উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলাম, সে আতর ব্যবহার করতো না, সে সুগন্ধি লাগাতো না, তেল ব্যবহার করতো দাড়িতে। আর তার আশেপাশে যারা ছিল, সে যখন বাহিরে বের হতো তো মানুষ এটা বলা বলি করতো, এর চাইতে দামি সুগন্ধি আমরা কখনো দেখিনি, কখনো এমন ঘ্রাণ পাইনি। তো নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তার মোবারক হাত বুলিয়ে দিলেন, এরপর থেকে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যথাও দূর হয়ে গেল আর সুগন্ধি এমনভাবে মেখে গেল, কখনো আর তাকে সুগন্ধি ব্যবহার করতে হয়নি। হযরত আসিদ বিন আবু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমার চেহারা ও বুকে তার নুরানি হাত বুলিয়ে দিলেন, যার বরকত এভাবে প্রকাশ পেল যে আমি যখনই কোনো অন্ধকার ঘরে প্রবেশ করতাম সেই ঘর আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সেই প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত শান, এত সম্মান, এত ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন স্থানে আমার নবীর শান বয়ান করেছেন, আমার নবীর শানে আয়াতে কারিমা নাজিল করেছেন। আর সেই নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, এই মাসে আমাদের করণীয় কি? আমরা উম্মত হয়ে কি করতে পারি? একটু চিন্তার বিষয়। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আমরা কতটুকু সতর্ক, কতটুকু ইবাদত বাড়িয়ে দিয়েছি, আমরা জিকরুল্লাহকে বাড়িয়ে দিয়েছি, কোরআনে পাকের তেলাওয়াত করছি, এটাও আমাদের চিন্তা করা উচিত। হয়তোবা কিয়ামতের ময়দানে শাফাআতের অধিকারী, শাফাআতের মালিক আমার নবী হবেন। সেই নবীর আগমনের মাসে আমরা কি করছি একটু চিন্তা করি। দর্শক শ্রোতা, প্রতিটি অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন রাষ্ট্রের ভিডিও ফুটেজ দেখানোর জন্য, যার মধ্যে রবিউল আউয়াল উপলক্ষে আশেকানে রসুল নিজের প্রতিষ্ঠান, নিজের এলাকা, নিজের মাদ্রাসা, নিজেদের এলাকার ফয়জানে মদিনা আলোকসজ্জা করেছেন। আজকেও ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব। শুরুতে আমরা পৃথিবীর একটি রাষ্ট্র, অনেকেই আমরা নাম শুনি, যাওয়ারও আমাদের ইচ্ছা হয়, আমরা যেতেও চাই, অনেকে হয়তোবা গিয়েও এসেছি, এমন হয়তোবা বেলজিয়াম একটি শহর রয়েছে, একটি দেশ। তো আমরা ওখানেও আশেকানে রসুল আছেন, তারাও মিলাদুন্নবী উদযাপন করেন, তাদের মধ্যেও আমার নবীর ভালোবাসা আছে। আর ওখানে একটি ঘরের মধ্যে মাদানী চ্যানেলের মাধ্যমে মাদানী মুজাকারা দেখছেন, আর সেই মাদানী মুজাকারা দেখে আশেকানে রসুল কেমন খুশি হয়েছেন এই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা 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 মারহাবা, বলো না রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই আমরা আশেপাশে মানুষদেরকে দেখি কোনো কাজ তারা করছে,
যেমন ধরেন গিয়া শবে বরাতের রাত আসলো, আর আমার পাশের কোনো ব্যক্তি বা পাশের ভাই তারা মসজিদে যাচ্ছে নামাজ আদায় করার জন্য, ইবাদত করার জন্য, কোরআনে পাকের তেলাওয়াত করছে, তার দেখা দেখি কিন্তু আমাদেরও একটু উৎসাহ জাগে। কেন? আমার মুসলমান ভাই ইবাদত করছে, আমিও করি। আর সৎ সঙ্গে মানুষ অনেক কিছু পায়, এটাও আমরা আগে থেকেই জানি। যখন মাদানী চ্যানেলের মাধ্যমে দেখছি কখনো বা বেলজিয়াম, কখনো বা ইউকের, কখনো বা আমেরিকার, কখনো বা সাউথ কোরিয়ার আশেকানে রসুল নিজের ঘর, নিজের বাড়ি, নিজের প্রতিষ্ঠান ফয়জানে মদিনা আলোকসজ্জা করছেন, আমাদেরও মন চায় কি আমার ঘর, আমার বাড়িও আমরা আলোকসজ্জা করি। এখনও যারা নিজের ঘর লাইটিং দিয়ে সাজাননি, আলোকসজ্জা করেননি, এখনও সময় আছে। 12 রবিউল আউয়াল আসার আগেই আমরা নিজের ঘরকে সাজাই, নিজের বাড়িকে সাজাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইউকের মধ্যেও দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান ফয়জানে মদিনা রয়েছে, সেখানেও আশেকানে রসুল ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন। তারাও আমার নবীকে ভালোবাসেন, আমার নবীর আশেক রয়েছেন। যখনই মিলাদুন্নবীর মাস আসে ফয়জানে মদিনা সাজানো হয়, আশেপাশে যারা রয়েছেন তারাও নিজের বাড়িঘর সাজিয়ে থাকেন। দেখেন না, আমরা যে ফয়জানে মদিনাতে থাকি, বাংলাদেশে যেখানে যেখানে ফয়জানে মদিনা আছে, দেখুন আলহামদুলিল্লাহ লাইটিং অর্থাৎ আলোকসজ্জা 1 তারিখ থেকেই চলছে। সুন্দর করে সাজানো হয়েছে আলোকসজ্জা, বাহিরের দৃশ্যগুলো দেখা যায়, আলোকসজ্জা করা হয়েছে, লাইটিং করা হয়েছে। আপনি আপনার ঘরকেও এভাবে সাজাতে পারেন। আমরা এখন ইনশাআল্লাহ তাআলা দর্শককে ইউকের ফয়জানে মদিনার সেই মনোরম দৃশ্য আপনাদেরকে দেখাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূরে লোরে এলোরে নূরে লোরে এলোরে নূরে লোরে এলোরে নূরে লোরে প্রিয় নবীর জন্মদিন আহলান ওয়া সাহলান মারহাবা। নূর নবীর জন্মদিন আহলান ওয়া সাহলান মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেখান থেকে দাওয়াত ইসলামের এই হাজার হাজার কিতাব আমরা পেয়ে থাকি, দাওয়াত ইসলামীর যে একটি বিভাগ রয়েছে মাকতাবাতুল মদিনা, প্রকাশনা বিভাগ, আমরা এই যে লাইটের কথা বলি, আলোকসজ্জা করব নিজের ঘরের মধ্যে, লাইট কোথায় পাবো? মাকতাবাতুল মদিনা যোগাযোগ করলে আশা রাখি পেয়ে যাবেন। মাদানী পতাকা আপনারা দেখেন মাদানী চ্যানেলের মাধ্যমে, রবিউল আউয়াল মাস সবাই নিচ্ছে, আপনি কোথায় পাবেন? মাকতাবাতুল মদিনাতে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ তাআলা আশা রাখি আপনি পেয়ে যাবেন। এই যে মাকতাবাতুল মদিনা রবিউল আউয়াল সম্পর্কে আমাদেরকে রিসালা দিচ্ছে, লাইট দিচ্ছে, পতাকা দিচ্ছে, অর্থাৎ সেখানে রাখা আছে, আমাদেরকে হাদিয়ার বিনিময় নিতে হয়। এই মাকতাবাতুল মদিনা এরাও কি মিলাদুন্নবী উদযাপন করে? সেখানেও কি মিলাদুন্নবী হয়? হ্যাঁ, আশেকে রসুল যেখানেই থাকুক না কেন, নিজের দোকানে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে, নিজের চাকরির জায়গাতে, নিজের ঘরে, দেশে বিদেশে যেখানেই থাকবে সে সেখানেই আমার নবীর ভালোবাসার বহির্প্রকাশ করবে। এখন আপনাদেরকে যে ভিডিও দেখাবো, দাওয়াত ইসলামীর যে প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনাতেও আশেকানে রসুল তারা যেখানে আছেন, অর্থাৎ তারা যেহেতু ওখানে থাকেন, ওই বিভাগের সাথে তাদের সম্পর্ক, তারাও মাকতাবাতুল মদিনাকে আলোকসজ্জা করেছেন, লাইট লাগিয়েছেন, মাদানী পতাকা লাগিয়েছেন। এই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা ইয়া মুস্তাফা 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 মারহাবা ইয়া মুস্তাফা। মিলাদুন নবী এলো মিলাদুন নবী এলো মিলাদুন নবী এলো খুশিতে মেতে উঠো সবে বসন্ত এলো ভবে খুশিতে মেতে উঠো সবে। মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা। আল্লাহ, দর্শক শ্রোতা, আমরা আলোচনাও শুনছি, ভিডিও প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে মিলাদুন্নবী কোথায় নেই তাও কিছু ঝলক দেখানোর চেষ্টা করছি। মিলাদুন্নবী কোথায় নেই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া, আমার নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পোষণকারী আশেকানে রসুলও আছেন এবং মিলাদুন্নবীও আছে। একদিক হলো গিয়ে মিলাদুন্নবী কোরআন হাদিস, তাও আমরা জানতে পাই মাদানী চ্যানেলের মাধ্যমে। আবার পৃথিবীতে কোন কোন জায়গা মিলাদুন্নবী আছে তাও আমরা দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে।
আমরা এখন ইনশাআল্লাহ তাআলা বার্মিংহাম ইউকের ইনশাআল্লাহ তাআলা সেখানের কিছু আলোকসজ্জার ভিডিও আপনাদেরকে দেখাবো। এরপরে একটি জুলুসও আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করব। বার্মিংহাম ইউকেতে আশেকানে রসুল কত সুন্দর করে নিজেদের এলাকা সাজিয়েছেন, লাইট লাগিয়েছেন, এরপর মাদানী পতাকা লাগিয়েছেন, ফয়জানে মদিনা সাজিয়েছেন। পুরো একটি প্যাকেজ আপনাদের জন্য আমরা তৈরি করার চেষ্টা করেছি। বার্মিংহাম ইউকের ভিডিও আমরা দেখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা 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 أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا এসেছে নই নূরওয়ালা এসেছে নই নূরওয়ালা যার নূরে সৃষ্টি সবই যার নূরে আলোকিত হলো যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কখনো আমরা বেলজিয়াম দেখি, কখনো ইউকের দেখি, আবার কখনো আমরা অন্য অন্য রাষ্ট্রের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যাতে করে আমাদের মনের মধ্যেও রবিউল আউয়ালের ভালোবাসা আরও বেড়ে যায়। বলে হ্যাঁ, শুধু কি আমার দেশে, অন্য অন্য দেশেও মিলাদুন্নবী উদযাপন করছে আশেকানে রসুল। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটি ভিডিও আরও আমরা দেখাবো ইনশাআল্লাহ। সাউথ কোরিয়ার দেখেন, সাউথ কোরিয়াতে বাংলাভাষী কতজন হবে, উর্দুভাষী কতজন হবে, আরবি বলতে পারে এমন লোক কতজন হবে, স্থানীয় লোকই তো বেশি হবে। সাউথ কোরিয়াতে এমন একটি দেশ, এমন একটি রাষ্ট্র, সেখানেও কিন্তু আশেকানে রসুল মিলাদুন্নবী উদযাপন করছেন। কেন করছেন? আপনি আমি যে জন্য করি, আপনি আমি এই জন্য করি সওয়াবের উদ্দেশ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক নজর পাওয়ার জন্য। আর কোরআনে পাকের মধ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি উদযাপন করতে বলেছেন, সেই হুকুমকে পালন করার জন্য। হাদিসে মোবারকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদ করেছেন, আমি প্রতি সোমবার নিজের জন্মদিন পালন করি রোজা রাখার মাধ্যমে, যাতে করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আমলকে আমরা ধরে রাখতে পারি। এজন্য খুশি উদযাপন করি। নবীর আগমন আসলে আমরা এই আনন্দ উদযাপন করে থাকি। আর সাউথ কোরিয়া তো মিলাদুন্নবী, আর সেখানেও আশেকানে রসুল জুলুস উদযাপন করছে। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা দেখে আর এটা শুনে অবাক হওয়ার কিছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে তাশরিফ আনলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু ছিল সকল কিছুর জন্য এক পরিবর্তন চলে আসছে, সকল কিছুর। আলহামদুলিল্লাহ। আমরা বারবার শুনি যে ঘটনা, কি হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, তো যারা ছিল ওই মুহূর্তে, যা কিছু ছিল, তাদের সকলের কিছুর মধ্যে, সকল কিছুর মধ্যে এক পরিবর্তন চলে আসলো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উপলক্ষে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, অন্ধকার জগৎকে দূর করে দিলেন, আর আলোকিত দুনিয়া মানুষ ফিরে পেল। জানি না কত পরিবর্তন মানুষের মধ্যে হয়ে গিয়েছে আমার নবীর আগমনে। দর্শক শ্রোতা, আমরা সেই এমন একটা রাষ্ট্র সাউথ কোরিয়া এর একটি ভিডিও আপনাদেরকে দেখাই, যেখানে আশেকানে রসুল মিলাদুন্নবীর ইজতেমায়ে মিলাদ, ইজতেমায়ে জুলুসে, যেখানে আশেকানে রসুল ইজতেমায়ে জুলুসে অংশগ্রহণ করেছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে সরকার কিয়ামত মারহাবা, নবীর আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, এভাবে করে স্লোগান লাগাচ্ছেন। আমরা এই ভিডিও দেখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, হুজুরের আগমন মারহাবা, তোহার আগমন মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা মারহাবা
मरहबा या मुस्तफा मुस्तफार आगमन मरहबा मरहबा मुजतबार आगमन मरहबा मरहबा मुस्तफार आगमन मरहबा मरहबा मुजतबार आगमन मरहबा 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 या मुस्तफा मरहबा 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 या मुस्तफा मरहबा 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 या मुस्तफा या शफी अल वरा मरहबा मरहबा खातमुल अंबिया मरहबा मरहबा या शफी अल वरा मरहबा मरहबा खातमुल अंबिया मरहबा 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 मरहबा। যে ভিডিও আমরা এখন দেখলাম দর্শক শ্রোতা, অনেকগুলো ব্যানার আপনারা খেয়াল করেছেন। এই জুলুসের মধ্যে কোনো বাংলা ভাষায় লেখা ছিল না, না কোনো ইংলিশ ভাষায় লেখা ছিল, না আরবি ভাষায়, এটা তাদের মাতৃভাষায় লেখা ছিল। সম্ভবত তারা নিজেদের ব্যানারের মধ্যে হয়তোবা আমরা যেভাবে লেখি নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তারাও কিছু লেখার চেষ্টা করেছেন ছন্দের আকারে তাদের ব্যানারের মধ্যে। দেখেন, ভাষার পার্থক্য, দেশের পার্থক্য, কিন্তু নবীর ভালোবাসার কোনো পার্থক্য নেই। সে তার নিজের জায়গা থেকে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই ভালোবাসা বহির্প্রকাশ করেছেন জুলুসের মাধ্যমে। আমরা এই মুহূর্তে আরও একটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুধু কি রোডে জুলুস হয়, শুধু কি এলাকায় জুলুস হয়, শুধু কি আমরা যা দেখছি সকল আশেকানে রসুল একত্রিত হয়, এরপরে রাস্তার মধ্যে র্যালি বের করি, আমরা জুলুস বলি? না, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাধ্যমে আজকাল তো এটাও দেখা যায় যে নদীর মধ্যে জুলুস হচ্ছে, অর্থাৎ পানিতে নৌকা জুলুস হচ্ছে। আমরা এই মুহূর্তে যে ভিডিও দেখাবো আপনাদেরকে, চট্টগ্রামের রাঙ্গামাটিতে আশেকানে রসুল নৌকাতে জুলুস করছে, যাতে করে একটা স্থান বাকি না থাকে আমার নবীর জুলুস যেখানে হয়নি এমন যেন না হয়। নদীতেও আশেকানে রসুল নৌকায় জুলুস করছে, আমরা এই ভিডিও দেখাবো আপনাদেরকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। मरहबा है प्रिय नबी मरहबा या मुस्तफा मरहबा हबीब खुदा नूर खुदा या नबी मरहबा है प्रिय नबी मरहबा या मुस्तफा मरहबा हबीब खुदा नूर खुदा या नबी তুমি এলে নূর এলো আজ আধার সব দূর হলো তুমি এলে নূর এলো আজ আধার সব দূর হলো मरहबा अज मरहबा है नूर खुदा या नबी मरहबा अज मरहबा है नूर खुदा या नबी मरहबा है प्रिय नबी मरहबा या मुस्तफा मरहबा हबीब खुदा नूर खुदा या नबी। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেশ বিদেশের, আমাদের দেশ এবং বহির্বিশ্বের কিছু ভিডিও দেখানোর জন্য, যাতে করে মিলাদুন্নবী কোথায় নেই, এই অনুষ্ঠান যে রয়েছে, নাম যে রয়েছে, মিলাদুন্নবী কোথায় নেই, আর চেষ্টা করি আমরা দেখানোর জন্য। সব রাষ্ট্রের মধ্যেই, সব জায়গাতেই আলহামদুলিল্লাহ, দেশ সহ অন্যান্য রাষ্ট্রের মধ্যেও মিলাদুন্নবী আশেকানে রসুল উদযাপন করছে। আলহামদুলিল্লাহ, আমরাও করব, নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা। যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, আমরা মিলাদুন্নবী উদযাপন করব ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বে আবার উপস্থিত হব নতুন কিছু ভিডিও নিয়ে, নতুন কিছু তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর আগমনে আধার হলো দূরীভূত কি আসমান কি জমিন সারা